আচার আমি খেতে পছন্দ করি বা নাই করি, আমার বানাতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে কাঁচা আমের বিভিন্ন রকমের আচার বানানো আমার খুব পছন্দের একটা কাজ। তাই এবার কাঁচা আমের কিছু আচার আমি করেছিলাম। সেটার মধ্যে থেকে আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। টক ঝাল মিষ্টি আমের আচার। সেটার জন্য আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। টুকরো করে নেবার পরে এরকম কাঁটা চামচের সাহায্যে আমি আমগুলোকে কেচে নিচ্ছি যেন ভালোভাবে সেদ্ধ হতে পারে এবং সব মশলা ভেতরে একদম সুন্দরভাবে ঢুকতে পারে। আমের আচারের ক্ষেত্রে আঁশযুক্ত আম হলে আচারটা খেতে ভালো লাগে বেশি। তবে আমি যেহেতু বাজার থেকে আম কিনেছি, আমি তো বুঝতে পারি নাই। তো আমগুলো আঁশযুক্ত ছিল না। কিছুই করার নাই, এভাবেই আমি আচার করব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে লবণ আর হলুদের গুঁড়া মিশিয়ে এটাকে আমি ওভারনাইট রেখে দিব। সারা রাত রাখার পরে পরদিন আমি এটাকে খুলে তারপর আচার তৈরি করব। এই দেখেন, লবণ হলুদ সব কিন্তু আমের মধ্যে এখন ঢুকে গিয়েছে। আমগুলোকে ভালো করে আমি চিপে নিংড়ে নিব। তারপর এটাকে আমি আচার তৈরির জন্য রেডি করে নিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তারপরে দিচ্ছি তেজপাতা, ৫ ফোড়ন আর শুকনা মরিচ। এটা ফোড়নের জন্য আমি ইউজ করছি। তারপরে দিয়ে দিচ্ছি একই তেলের মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি এভাবেই সবসময় আচার করি। আমার এই ওয়েতে করতেই ভালো লাগে। কালারটা দেখেন, যখন ডার্ক হয়ে এসেছে তখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নেড়ে দিব। আর এখন থেকেই কিন্তু শুরু হবে আপনার ধৈর্যের পরীক্ষা। একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আবার নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি স্বাদমতো চিনি দিয়েছি আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখবো টকের থেকে। তো এই কারণে একটু বেশি চিনি ব্যবহার করেছি। তারপরে আবার নেড়ে এটা কিন্তু মিনিমাম ২ থেকে ২.৫ ঘন্টা টাইম লেগেছে এরকম পর্যায়ে আসতে। লো ফ্লেমে রেখে শেষের দিকে ভিনেগার অ্যাড করছি। এবারে আমি তৈরি করে নিচ্ছি একটা স্পেশাল মশলা, যেটা না হলে আমের আচারের কিন্তু টেস্টটাই ওরকম ভালো আসবে না। আর এই মশলা ব্যবহার করলে যে কোনো আমের আচারের টক ঝাল মিষ্টি ফ্লেভারের যেসব আচার আমরা খাই বা মিষ্টি আচারও এই ধরনের, সেগুলোতে এই মশলাটা ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়, ট্রাস্ট মি। এবং এটা টাটকা করেই যদি দেওয়া হয় সেক্ষেত্রেই এটার ভালো ফলাফল পাওয়া যায়। একদম শেষের দিকে আমি এটা ব্যবহার করব, দেখেন। আর একদম মিহি করে নেইনি, একটু দানাদার আছে। শেষের দিকে একদম ফ্লেমটা আরও লো করে দিয়েছি, একদম লো দিয়ে আমি এটাকে মশলাটা দেবার পরে আমি কিন্তু ফ্লেম অফ করে দিয়েছি অলরেডি। এভাবে কিছুক্ষণ রেখে তারপরে আমি বয়ামে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আমের টক ঝাল মিষ্টি আচার। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে এটা খেতে। নিশ্চয়ই আমাকে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপি। আর ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।